হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বিলোনিয়া নয়, আমরা বিলোনিয়া বলতে এক বৃহৎ অংশের মানুষের কথা বলছি। সবচেয়ে বড় কথা, যদি রেলওয়ে কর্তৃপক্ষ একবার পুনর্বিবেচনা করে তাহলে আমরা খুব খুশি হব এবং আনন্দিত হব। কারণ কি, যে লোকাল ট্রেনগুলো চলছে সেগুলোর মধ্যে ঘনত্বের দিক থেকে বেশি মানুষ আবাজাই এখানে হচ্ছে, নামছে, এখান থেকে চড়ছে। সুতরাং সেই হিসাবেও, সেই দৃষ্টিভঙ্গিতেও যদি দেখা হয় তাহলে আমি মনে করি, আমরা সবাই মনে করি, বিলোনিয়াতে একটা স্টেশন, একটা স্টপেজ 2 মিনিটের কমপক্ষে হোক বা 5 মিনিটের হোক, যেভাবেই সম্ভব করা উচিত। আপনাদের অটোর পরিষেবার ক্ষেত্রে আপনারা কতটুকু উপকৃত হবেন, কিংবা আপনাদের আর্থিকভাবে কতটুকু মুনাফা হতে পারে বলে আপনি মনে করছেন? কাঞ্চনজঙ্ঘাটা যদি সাবরুম থেকে ছাড়ে আমাদের এখানে যদি একটা স্টপেজ দেওয়া হয় তো আমাদের অটো শ্রমিকের সাথে অনেক সুবিধা হবে এবং আমাদের অনেক জীবিকা নির্বাহ হবে। মানে সেক্ষেত্রে কি আপনি এটা বলতে চাইছেন যে দূরপাল্লার গাড়ি যদি এখানটায় আসে আপনাদের অর্থনৈতিকভাবে অনেকটাই আপনারা অনেকটাই সুবিধা হবে, অনেকটাই আমাদের জীবনযাপন করা হবে। এটা নিয়েই আমরা তো ব্যস্ত আছি, অটো চালক, অটো নিয়েই ব্যস্ত আছি। বিলোনিয়া স্টেশনে এখানটায় কেমন যাত্রীদের অনেক যাত্রী আমাদের সাবরুম টু আগরতলার থেকে আমি মনে করি বিলোনিয়া স্টেশনটা অনেক বড় এবং যাত্রী অনেক বেশি। তাই এই ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা দাঁড়ান আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আমাদেরও সুবিধা হবে, জনগণের সুবিধা হবে, সবার সুবিধা হবে। বলবো আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এসছে দক্ষিণ ত্রিপুরা, আমরা খুবই খুশি। কিন্তু খুশির মধ্যেও আমরা এই জিনিসটা ভেবে দেখছি যে যদি আমরা কাঞ্চনজঙ্ঘা ধরার জন্য সাবরুম যাই, সেটা আমাদের আগরতলা যাওয়া একই সমান। তো আমাদের এখানে যেহেতু কাঞ্চনজঙ্ঘা দক্ষিণ ত্রিপুরা এসছে, আমরা এখানে 4টে বিধানসভা বঞ্চিত হয়ে গেছে, যে ঋষ্যমুখ, রাজনগর, বিলোনিয়া, শান্তিরবাজার, 2টা মহকুমা, 4টে বিধানসভা, প্রচুর লোক আমরা বঞ্চিত হয়ে গেছে। তো আমি রেল দপ্তরের কাছে অনুরোধ করব যাতে বিলোনিয়া নাম শুধু বিলোনিয়া স্টেশন, এটা অনেকটা এরিয়া নিয়ে বিলোনিয়া, তো এখানে যাতে 2 মিনিট বা 5 মিনিট বা 3 মিনিট দাঁড়ায়, তাহলে জনগণের স্বার্থে আমাদের আজকের এই আন্দোলন, আমরা খুশি হব, জনগণের স্বার্থেই খুশি হব। বোনরা আছেন, দাদারা আছেন, যারা অটো শ্রমিকরা আছেন, আমাদের দিদিরা যারা সামাজিক কর্মী তারা আছেন, আমাদের যুব ভাইরা আছেন। তো তাদের প্রত্যেকের একটা দাবি, আজকে কয়েকদিন ধরে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে মানুষের মধ্যে ইচ্ছাটা কি, মানুষের ইচ্ছাটার প্রতিফলন আপনারা সামাজিক মাধ্যমেও দেখতে পাচ্ছেন, আর আজকে সচক্ষে এখানে বিলোনিয়া রেল স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন। আমাদের ঠিক পেছনে আছে বিলোনিয়া রেল স্টেশন। দাবিটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রবাদী সরকার দেশের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন, প্রতিনিয়ত কাজ করছে। সেখানে কোনো ধরনের, আমাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ আছে? আমাদের রাষ্ট্রবাদী সরকার আমাদের উন্নয়নের স্বার্থে, দেশের এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করছে বলেই আমাদের অকল্পনীয় কাজ, যেটা আমরা ভাবতেই পারি না আমাদের এই অত্র অংশের মানুষ, যে সাবরুম থেকেও একটা ট্রেন, সেই দূরপাল্লার ট্রেন ছাড়বে সাবরুম থেকেও, এটা ভাবতেই পারি না। যেখানে আমরা ভাবি যে আমাদের গন্তব্য হবে দিল্লি, তবে যেতে হবে আগরতলা থেকে, আমাদের গন্তব্য হবে ব্যাঙ্গালোর, তবে যেতে হবে আগরতলা থেকে, ঠিক কিনা বলেন? আমরা আগরতলাকেই আমাদের প্রথম স্টপেজ ধরি বাইরে, বিদেশে, বহিরাজ্যে যেতে হলে। কিন্তু এই প্রথম আমরা পেলাম যে আমাদের দক্ষিণ ত্রিপুরাতেও স্টপেজ, ফার্স্ট একটা ট্রেন দক্ষিণ ত্রিপুরা থেকেও ছাড়ছে। আমাদের খুব ভালো লাগছে, আমরা সবাই আনন্দিত যে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রেন আমাদের রাষ্ট্রবাদী সরকারের যে শুভ চেতনা এবং শুভকর্মে সেটা ছাড়ছে। কিন্তু আমাদের একটা আবেদন আছে, আমাদের এখানে গুটিকতক আছে, কিন্তু আমাদের এই পুরো অংশের মানুষের একটা আবেদন, আমরা শুধু প্রতিনিধি রূপে আজকে দাঁড়িয়েছি এবং আমাদের এটা চলতে থাকবে যতদিন না হবে। এটা হচ্ছে বিলোনিয়াতে অন্তত 2টা মিনিটের জন্য কমসে কম একটা স্টপেজ দেওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা। কেন দেখেন, আজকে এই পর্যায়ে রাজনগর সুদূর সে গৌরাঙ্গ বাজার থেকে যদি একটা লোক মনে করে সাবরুম থেকে উঠবে, তাহলে তাকে সাবরুম যেতে যতক্ষণ সময় লাগে তার থেকে কম সময়ে চলে যাবে সে আগরতলা। তো সাবরুম স্টপেজে যাওয়ার থেকে সে আগরতলা প্রেফার করবে। তো আমাদের কথা হচ্ছে, আমাদের এই শান্তিরবাজার, ঋষ্যমুখ, রাজনগর, বিলোনিয়া, এই যে 4টা বিধানসভা, পাশাপাশি এতগুলো মানুষ, তাদের একটা আবেদন হচ্ছে যে যদি বিলোনিয়া স্টপেজ হয়, এটা যেহেতু প্রাণকেন্দ্র, এটা যেহেতু মিডল সেন্টার, স্টপেজ হলে তাহলে আমাদের এখানে মানুষগুলো সুবিধা পাবে যাওয়া আসার ক্ষেত্রে, এটা যে কোনো বিষয় হোক বা বহিরাজ্যে যাওয়ার ক্ষেত্রে। তো আমরা এটা একটা চাইছি আর কি, যেটা হোক।
চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তো আমরা যদি রেলে যদি আগরতলা বা বাইরে কোথাও যদি চিকিৎসার ব্যাপারে আমরা যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের রেলটা হচ্ছে যোগাযোগের প্রথম স্থানে। তো আমরা ছোটোবেলা থেকে আমরা সকলেরই স্বপ্ন যে বিলোনিয়া একটা স্টেশন হবে, এই স্টেশন থেকে আমরা কলকাতা যাব, দিল্লি যাব, মুম্বাই যাব। তো সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমরা যে এই যে মহকুমাটা এবং যে চারটি যে বিধানসভা, এই চারটি বিধানসভার জনগণ কিন্তু এই জিনিসটা থেকে বঞ্চিত। কোনটা? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শুরু হয়েছে, এটা আমাদের সকলেরই জন্য সৌভাগ্য। কিন্তু এখানে 5 মিনিট কিংবা 2 মিনিট যদি এখানে স্টপেজ হয়, তাহলে সকলের জন্য মঙ্গল হবে। সবার জন্যই দরকার, কারণ অনেক অটো চালক আছে এখানে যাদের আর্থিকভাবে ওরা আরও নির্ভর হবে নিজের উপরে। নমস্কার। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এরিয়া, তো আমাদের সবারই দাবি এই জায়গা থেকে স্টপেজটা দেওয়া খুব দরকার। সাউথ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার বিলোনিয়া। সেই দেখুন ওনারা বিলোনিয়া সুনাগরিকরা একটাই ওনাদের চাহিদা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।